ওখানে বললো ওখানে চুল কাটাতে যাচ্ছি। বলো আমার বার্থডে। এদিকে 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 তাকে এর জন্য চুল কাটাতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি উর্মি রহমান ঢাকা থেকে বলছি। তো আজকে হুজরাত চুল কাটতে যাচ্ছে ওর পাপার সাথে। আমি যেতে পারছি না কারণ আমি অনেক অসুস্থ। তো হুজরাত তার বার্থডে আর আমার ম্যারেজ অ্যানিভার্সারি একই দিনে। তো ওই কারণেই ও ফার্স্ট টাইম চুল কাটাতে যাচ্ছে। ও তো খুবই এক্সাইটেড, কারণ এরকম পার্লারে তো আর কখনো যায়নি। তো ওর পাপার সাথেই গিয়েছে, আমি যেতে পারিনি। যেটা আছে এটা খালি মাথা ঢেকে দিয়ে কালের উপরে উঠে দিব। হ্যাঁ, কালের উপরে দিব না, কানের উপরে উঠে দিলে তো পুরো ভিডিও মিলবে না। ছেলে বললো না, মেয়ে বললো এই প্রথম চুল কাটাচ্ছে। হাসে, সুন্দর সুন্দর করে হাসে। তো যেতেই কিন্তু ওই জায়গার যে চুল কাটে সে ভাইয়াটা বলতেছে, এখানে আমাদের পরিচিত। তো এই ভাইয়াটা বলতেছে যে এটা ছেলে বাবু না মেয়ে বাবু। তো সে কিন্তু ফার্স্টে গেস করে ফেলেছিল যে ও ছেলে বাবু। তো আপনাদের ভাইয়া বলতেছে না, ও মেয়ে বাবু। আমি যেহেতু চুলগুলো রেখে দিব, তো আপনি চুলগুলো ওইভাবেই কাটবেন যেন চুলগুলো বড় করা যায়। তো এই যে খুব সুন্দর করে আশেপাশে যে বেবিরা ছিল, হাই রে কান্নাকাটি কি অবস্থা। আর ও মোটেও কান্নাকাটি করেনি, ও খুব এনজয় করেছে আসলে কাজটা, যেহেতু ওর লাইফের ফার্স্ট টাইম। তো ওর বার্থডে আর আমার হ্যাপি অ্যানিভার্সারি কিন্তু একই দিনে। তো এই দিনটি আমাদের জন্য খুবই স্পেশাল। তো এই ব্লগটা আসতে কিন্তু একটু দেরি হবে, কারণ আমি খুবই অসুস্থ, যে এতটাই অসুস্থ যে আমি কিন্তু ওর সাথে যেতে পারিনি এই ফার্স্ট টাইমে। যেহেতু ওর চুল কাটা, এই জিনিসটা আসলে আমি মেনেই নিতে পারছি না যে আমি ওর সাথে যাইনি। তো যাই হোক, যা আল্লাহ ভালো মনে করেন তাই করেন। তো চুপটি করে বসে আছে আর ওর চুল কাটা হচ্ছে। আর ও কিন্তু একটু পর শুধু কোশ্চেন করতেছে ওর বাবাকে যে বাবা আমার চুল কাটা হয়েছে। মানে ওর কাছে একটু পরে বিরক্ত বোধ লাগছিল। যে খুব হ্যাপি আসলে আমি কি বলবো, আমার হুজরাত আমার মনে হয় তো যা বলতে চেয়েছিলাম, মানে হুজরাত আমার মনে হয় শরীরের 4 ভাগের 2 ভাগ 3 ভাগই। মানে ও আমার এতটা আসলে ও ছোটো, তো এখন তো কণ্ঠ বড় হয়ে গেছে। যেমন কণ্ঠ ছোট থাকতেও কিন্তু এই ফিলটাই আমার কাজ করতো, যে আরেকটা বেবি আনলে হয়তো বা কণ্ঠর কষ্ট হবে বা কণ্ঠর আদরটা আমি তাকে দিয়ে দিব, এটা আমার সব সময় এই ফিলটা হতো। তো সেই ফিলটা না এখন আমি হুজরাতের ক্ষেত্রে মানে ফিল করতে পারতেছি। কারণ ছোট বেবিরা আসলে ঘরে থাকলে বোঝা যায় যে ঘরটা কত শান্তির লাগে, কত আনন্দময় লাগে। যেমন আপনাদের ভাইয়া যখন বাহিরে যায় তখন আসার পরে একটা কথাই বলবে যে আমি গাড়িতে যখন থাকি আমার ওর ফেসটা শুধু আমার চোখের সামনে ভাসে হুজরাতের। মানে এতটাই সে ভালোবাসে আমার। আলহামদুলিল্লাহ, প্রতিটা বাবা মাই কিন্তু তার সন্তানদের অনেক অনেক বেশি ভালোবাসে। তো এটাই বলবো যে সব সন্তান যেন তার মা বাবাকে শ্রদ্ধা করে, কারণ খুব কষ্ট হয় একটা সন্তানকে পৃথিবীর আলো দেখাতে। আর সেই সন্তানগুলো যেন সঠিক পথে যায়, বিপথে যেন না যায়। কারণ যখন আসলে খারাপ পথে চলে যায় তখন নিজেকে ক্ষমা করা যাবে না। এইরকম একটা জিনিস আমি জানি না কার ভিতরে কাজ করে, কিন্তু আমার ভিতরে কাজ করে। তো এই যে মোটামুটি হুজরাতের চুল কাটা শেষ, এখন তারা বাসার উদ্দেশ্যে রওনা দিবে। তো হুজরাত বাসায় এসে আমাকে বলতেছে তুমি কেন যাওনি আমার সাথে। আসলে আমি যে কেমন অসুস্থ সেটা তো আমি জানি, যে আমি যেতে পারিনি কী কারণে, তাহলে আমি কতটুকু অসুস্থ ছিলাম। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা ব্লগ। অনেক দিন পরে আসলে আমি ব্লগ ছাড়তেছি। তো আমার ভিউয়ার্স আপুরা যারা আছে, ভাইয়ারা যারা আছে, অবশ্যই আমাকে মিস করতেছে। আমিও তাদের আসলে মিস করি, কারণ এটা আমার না মানে একটা প্রফেশনের মতো হয়ে গেছে, যে আমার ব্লগ না ছাড়লে না আমার ভালো লাগে না, এইরকম একটা ফিল আমার ভিতরে কাজ করে। তো এই যে হুজরাতের চুল কাটা শেষ, ও এখন বাসায় আসবে। তো যারা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটার পাশে
থাকবেন। এই যে আমার কিউট বেবিটা এখন চলে আসবে বাসায়। খুব সুন্দর লাগতেছে আসলে, একদম ফ্রেশ ফ্রেশ মনে হয়েছিল। যে পিছনে আরেকটু রয়ে গেছে, তো বাবা বলতেছে এটা মেশিন দিয়ে করে দেন, তাহলে জিনিসটা ফিনিশিংটা আসলে ভালো আসবে। তো এই ভাইয়াটা হচ্ছে আমাদের পরিচিত, তো খুব যত্ন সহকারে আসলে চুলগুলো কেটে দিয়েছে। তো এই যে আমার প্রিন্সেস এখন সুন্দরভাবে আসলে ও বলতেছে যে আজকে আমাকে শ্যাম্পু করে দিবা, কারণ হচ্ছে আমার চুল কেটে দিয়েছো। এই যে খুব সুইট লাগতেছে আর একটা ফ্রেশনেস কাজ করতেছে আসলে ওর মধ্যে। আমার ভয়েস দিতেও খুব কষ্ট হচ্ছে। তো এই যে এখন তারা দুই মেয়ে বাবা বাসায় চলে আসবে।